কঙ্কালতন্ত্রের এই কঠিন কঠিন হাড়গুলোর নাম পড়তে পড়তে পেশির নামটা তোমরা স্কিপ করে যাও এবং এখান থেকে যখন প্রশ্ন আসে তোমরা কিন্তু মাথায় হাত দিয়ে বসো। তাই কোন পেশি তোমাকে কিভাবে নাড়ায় এবং পেশির নাম কিভাবে সহজে মনে রাখা যায় তা শেখাবো আমি আজকের ক্লাসে সাবরিনা মনসুর। আচ্ছা আসিফ, হা করো তো। একটা মানুষ যখন হা করে তার চোয়ালটা কি হয়? নিচে নামে। আর যেই পেশি কোনো হাড়কে নিচে নামায় সেই পেশিকে বলা হয় ডিপ্রেসর পেশি। কিভাবে মনে রাখবা? তুমি যখন একটা কাদার উপর দিয়ে হেঁটে যাবা, তোমার পায়ের ছাপে কাদাটা নিচে নেমে যাবে, তখন আমরা কি বলি? কাদাটা ডিপ্রেস হয়েছে। তার মানে যখন কোনো পেশি কোনো হাড়কে নিচে নামাবে তখন তাকে বলা হবে ডিপ্রেসর পেশি। এখন খেয়াল করো, নিচে নামার অপোজিট কি? উপরে ওঠানো। সে যখন হা করা থেকে মুখটা বন্ধ করেছিল তার চোয়ালটা কিন্তু উপরে উঠেছিল। তার মানে খেয়াল করো, যে পেশিটা কোনো হাড়কে উপরে তোলে তাকে বলা হয় লিভেটর পেশি। একদম সহজে মনে রাখার উপায় হচ্ছে, তুমি যখন কোনো কিছুকে উপরে তোলো তাকে বলা হয় লিফট করা। তার মানে লিভেটর পেশি কি করে? যে কোনো হাড়কে নিচ থেকে উপরে তোলে। এরপর খেয়াল করো, তোমরা সবাই কিন্তু পিটিতে এই স্টেপটা অনেক ফলো করো। পিটি করার সময় যখন তুমি একটা হাড়কে মাঝখান থেকে দূরে সরাও, অর্থাৎ যে পেশিটা তোমার হাড়কে মাঝখান থেকে দূরে সরায় তাকে বলা হয় অ্যাবডাক্টর পেশি। এবং যে পেশিটা তোমার হাড়কে মাঝখানে নিয়ে আসে তাকে বলা হয় অ্যাডাক্টর পেশি। তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছো যে প্রতি দুইটা পেশি জোড়ায় জোড়ায় কাজ করে। একটা পেশি যেই কাজ করে অপর পেশি করে তার অপোজিট কাজ। তোমাদের যদি এরকম পেশি নিয়ে আর কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি এরকম অন্য কোনো পেশির কাজ সম্পর্কে জানো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এখন খেয়াল করো, তোমরা যখন কোনো বন্ধুকে শক্তি দেখাও কি করো বলো তো? এইভাবে হাতটা ভাঁজ করো। যখন আমরা কোনো হাড়কে ভাঁজ করি তখন তাকে বলা হয় ফ্লেকশন। ঠিক আছে? তার মানে যে পেশিটা তোমার কোনো হাড়কে ভাঁজ করতে সাহায্য করে তাকে বলা হয় ফ্লেক্সর পেশি। ঠিক আছে? যেমন এই যে আমরা এরকম হাতটা বাঁকায়ে কি করি? ফ্লেক্স করি। তাহলে মাথায় রাখবা, আমি হাত বাঁকায়ে শক্তি দেখায়ে ফ্লেক্স করি, তার মানে যে পেশিটা আমাকে বাঁকাতে সাহায্য করে তার নাম ফ্লেক্সর পেশি। তাহলে এর উল্টা মানে কি? আমি হাতটাকে প্রসারিত করলাম, তাই না? আমরা যখন কোনো একটা জিনিসকে প্রসারিত করি আমরা কি বলি? যে এক্সটেন্ড করছি। তাহলে যে পেশিটা তোমার কোনো হাড়কে প্রসারিত হতে হেল্প করে তাকে বলা হয় এক্সটেনসর পেশি। ঠিক আছে? তাহলে ফ্লেক্সর পেশি হাত বাঁকায় আর এক্সটেনসর পেশি হাত সোজা করে। এবং আরেকটা পেশি, তার কিন্তু কোনো জোড়া নেই, তাকে বলা হয় রোটেটর পেশি। রোটেটর পেশি দিয়ে কি করা হয়? হাতটাকে আমরা রোটেট করি। আমি একটু শুরু থেকে রিক্যাপ করে দিই। যে পেশিটা তোমাকে নিচে নামায় ডিপ্রেসর, যে পেশিটা তোমাকে উপরে উঠায় লিভেটর, যে পেশিটা তোমার হাড়কে মাঝখান থেকে দূরে সরায় অ্যাবডাক্টর, যে পেশিটা তোমার মাঝখানে হাড় নিয়ে আসে অ্যাডাক্টর, যে পেশিটা তোমাকে হাত ভাঁজ করতে সাহায্য করে সেই পেশিটা ফ্লেক্সর, যে পেশিটা তোমার হাত বা যে কোনো হাড়কে প্রসারিত করে সেটা হচ্ছে এক্সটেনসর, আর যে পেশি তোমাকে ঘোরাতে সাহায্য করে তাকে বলা হয় রোটেটর। বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ভাইয়া আপুদের কাছ থেকে অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে যুক্ত হয়ে যাও আমাদের ভার্সিটি এই ইউনিট এবং গুচ্ছ অ্যাডমিশন কোর্সে।